যে কোনো মানুষের সফলতার পিছনে একজনের হাত থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সোনালিস ব্লগ থেকে সোনালি আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আর 10টা মানুষের মতো আমারও একটু শখ ছিল, আমি একটু পেজ খুলবো, পেজে কাজ করব। ঠিক তেমনই আমিও পেজ খুলে বসলাম। আসলে পেজ খুলেই যে মনে হয় যে সফলতা পাওয়া যায় একদিনে, কিন্তু আসলে তা না। অনেক পরিশ্রম করলেই কিন্তু সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যেতে হয়। তাই এই আমার পরিশ্রমের পিছনে যে কোনো একটা মানুষ আছে, আমি যদি কখনো সফলতা হতে পারি তখন সেই মানুষটার সাথে আপনাদের সাথে সবার সাথে পরিচিত করে দেব। কারণ আমরা মহিলা মানুষ, আমরা গৃহিণী মানুষ, বাড়িতে থাকি, আমাদের অনেক বাধ্যবাধকতা থাকে। তারপরেও আমরা শখের বেশে কাজ করছি। ঠিক যেমন পুরুষ মানুষরা কাজ করে, তাদেরও যেমন কষ্ট হয় ভিডিও তৈরি করতে, ভিডিও এডিটিং করতে, আমরাও সংসারের কাজকর্ম ছেড়ে সেই কাজগুলো করার পরে কিন্তু আমরা ভিডিও করব, কি এডিটিং করব, কি ভয়েস দিব, আর টাইম মেনটেন করে তো অবশ্যই ভিডিও ছাড়তে হয়। তার নিজের গতিতে কাজ করতে হয়, টাইম মেনটেন করে কাজ করতে হয়, সেগুলো আমরা করে থাকি। তাহলে আমাদের কতটা পরিশ্রম করতে হয়, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, পরিবার আছে, পরিজন আছে, আবার সব কিছু করার পরেও কিন্তু আমাদের পেজে কাজ করতে হয়, পেজে সময় দিতে হয়, ভিডিও তৈরি করতে, ভিডিও মেক করতে, সব কিছু। আমি যদি কখনো সফলতা অর্জন করি তখন আমার পিছনে যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করছে তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি যেন সফলের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারি। সবার শখ থাকে, যারা পেজে কাজ করছে তাদের সবার মনের আশা পূরণ করুক। সবাই একটা আশা নিয়েই কাজ করে, আশা নিয়েই বাঁচে, আশা নিয়েই মানুষ থাকে। মানুষ একদিন থাকবে না, মানুষের স্বপ্নগুলো থেকে যায়। তাই স্বপ্ন দেখতে থাকে মানুষ, স্বপ্ন পূরণ করার মালিক আল্লাহ। তাই আমরা সবাই আল্লাহর উপর নির্ভর করব এবং আমরা সঠিক পরিশ্রম করব। সঠিক নিয়মে পরিশ্রম করলে অবশ্যই সাফল্যের দ্বারপ্রান্তে আমরা পৌঁছে যেতে পারবো একদিন না একদিন। আজ আমি জিলাপি তৈরি করব। বাসার যে উপকরণগুলো ছিল তাই দিয়ে তৈরি করছি। আমার আছে এখানে বেসন আছে 1 কাপ পরিমাণ, ময়দা আছে, আর একটু ঘি দিয়ে আমি সুন্দর করে শুকনো উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মিক্সড করে নিলাম এবং আধা কাপের মতো পানি আমি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিলাম। হালকা আবার একটু পানি দিয়ে আমি সুন্দর করে, দেখেন আমার ঠিক মতো পরিমাণ মতো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। জিলাপির 1 চামচে বেশি করে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিয়ে আপনি সুন্দর মতো আপনার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খেয়াল করে রাখতে হবে, যত সুন্দর করে আপনার ব্যাটারটা যত ভালো হবে তত আপনার জিলাপিটা সুন্দর হবে। ব্যাটারটা যখন তৈরি করছি তখন আমার মেয়ে বলল, আম্মু চিকুন আছে, জিলাপি ভাজো, তাহলে খেতে ভালো লাগবে। আমি তার কথা শুনে আমি চিকুন জিলাপি তৈরি করব আজ। আর এদিকে আমি চিনি শিরাটাও তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আছে চিনি দিয়েছি আর 1 কাপ পরিমাণে আছে পানি দিয়ে সুন্দর করে আমি শিরাটা তৈরি করে নিব। আর এর ভিতরে আমি 2-3টা এলাচ ফাটিয়ে দিয়েছি ঘ্রাণ হওয়ার জন্য। আমার বাসায় যে উপকরণ ছিল তাই দিয়ে আজকে জিলাপি তৈরি করা হবে। আর দেখতে যেমনই হোক না কেন, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। নিজের হাতের তৈরি করা সব কিছু জিনিসই ভালো লাগে। এদিকে আমার চিনি শিরাটাও তৈরি করা হয়ে যাচ্ছে। আমি সুন্দর করে চিনি শিরাটা পরিমাণ মতো করে আমি জাল করে আমি রেখে দিলাম আলাদা করে এক সাইডে। এদিকে আমি ব্যাটারটা এই ছোট্ট একটা আরসির বোতলের ভিতরে আমি ব্যাটারটা গুলিয়ে নিলাম আর মুখে একটা ছিদ্র করে নিলাম পরিমাণ মতো। আমার মেয়ে বলেছে চিকুন জিলাপি খাবে, তাই জন্য করে চিকুন করে আমি একটা ফোঁটা তৈরি করে নিলাম, ছিদ্র করে নিলাম। নিয়ে এখন আমি তেলটা গরম হওয়ার পরে আমি একদম হালকা আমি ব্যাটারটা সুন্দর করে জিলাপি শেপে দিয়ে দিচ্ছি, চিকুন করে ছোট্ট করে। এভাবে আমি পুরো জিলাপিটা আমি ভেজে নিলাম এবং অনেক দেখতে যেমনই হোক না কেন খেতে আসলে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আর ছোট জিলাপি এমনি অনেক মুচমুচি এবং অনেক কিসমি হয়েছিল খেতে মাশাআল্লাহ। আপনারাও বাড়িতে এরকম হাতের কাছে যেসব উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আপনি বাসায় তৈরি করতে পারেন, জিলাপি খেতে পারেন। অনেক মুচমুচি এবং অনেক টেস্টি হয়েছিল। আর এটা অনেকক্ষণ অনেক সময় মুচমুচিও ছিল। জিলাপিগুলো ভেজে আমি চিনি শিরার ভিতরে দিচ্ছিলাম এবং সেখান থেকে আমি একটু পরে সেগুলো উঠিয়ে নিয়েছিলাম। জিলাপি কমপ্লিট। এখন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি ধরনের ভিডিও আপনারা সবাই কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো খুলনা থেকে ভিডিওটা ছাড়লাম, আপনারা কে কোথা থেকে কমেন্ট করবেন অবশ্যই জানাবেন, ভালো লাগবে যে আমার ভিডিওটা আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন। অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন।